একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, পাশাপাশি একটা ছোট্ট পরিসংখ্যান জানার চেষ্টা করব, যাতে করে ধারণা পাওয়া যায় যে গেল মাসে আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, যার ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৩২০টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১টি করে অপতথ্য ধরা পড়েছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক বিষয়ে ভুল তথ্য শনাক্ত হয়েছে, এবং সেটি ২০২টি, যেটা মোট ভুলের প্রায় ৬৩%। সোমবার একাত্তরকে এই পরিসংখ্যান জানায় বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এবং এই রিউমার স্ক্যানার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলছে গত আগস্টে জাতীয় বিষয়ে ৬৩টি গুজব ধরা পড়ে, আন্তর্জাতিক বিষয়ে ১৫টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ১৪টি, ধর্মীয় বিষয়ে ১১টি, শিক্ষা, প্রতারণা, খেলাধুলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে মোট ১৫টি ভুল তথ্য শনাক্ত হয়। আর এ সমস্ত ঘটনার ভিডিও কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, সংখ্যাটি ২১৮। এছাড়া ছবি আর তথ্য কেন্দ্রিক ভুল ছিল ১০২টি। যথারীতি প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যা হিসেবে সেটি ২৭১টি। এছাড়া ইনস্টাগ্রামে ১৪৭টি। এর ঠিক পরে আছে ধারাবাহিকভাবে টিকটক, ইউটিউব, এক্স এবং থ্রেডস। তাহলে যেটা বোঝা গেল যে মাসটা আমরা ফেলে এসেছি গেল আগস্ট, সেই আগস্ট মাসে আসলে রীতিমতো গুজবের ঝড় বয়ে গেছে। রেকর্ড ৩২০টি অপতথ্য আসলে শনাক্ত করা গেছে। তাহলে মূল অপতথ্যের পরিমাণটা আসলে কেমন ছিল আমরা আলাপ করতে চাই, সাথে পাশাপাশি আরও কিছু বিষয় একটু পর্যবেক্ষণ জানতে চাই, যারা আসলে এই ফ্যাক্ট চেকগুলো করেন, যাদের ফ্যাক্ট চেকগুলো নিয়ে আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আমাদের সঙ্গে আছেন। তানভীর মাহতাব আবির, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ যে আসলে নিরলসভাবে আপনারা ফ্যাক্ট চেক করে যাচ্ছেন। আপনাদের কাছ থেকে যে তথ্যগত সহায়তা আমরা পাচ্ছি, ফ্যাক্ট ওয়াচ কিংবা বুম বাংলাদেশ, যারা আসলে এই সংকটকালীন সময়ে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যগুলো আসলে তুলে ধরেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা বিষয় একটু বলবেন, মানে ৩২০টা যদি আমরা অপতথ্য শনাক্ত করতে পারি, তাহলে পুরো অপতথ্যের আকারটা আসলে কত বড়, এবং বিশেষত্ব কিছু কি লক্ষ্য করেছেন যেটা আসলে কয়েক বছরের বা কয়েক মাসের তুলনায় একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে? নিঃসন্দেহে একটা ভয়াবহ আকার আমরা ধারণা করি। আমাদের কাছে আমাদের যে ট্র্যাক রেকর্ডটা আছে, আমরা যদি দেখি আমাদের ট্র্যাক রেকর্ডগুলোতে, তো এটা আসলে ৫ থেকে ৬ গুণ বেশি আমাদের কাছে আসলে ক্লেম আসে, যেগুলো আসলে এক মাসে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর যে ক্যাপাসিটি, এই অনুযায়ী আসলে মানে সবগুলো আসলে সমাধান করা সম্ভব হয় না, সময়ের অভাব এবং ক্যাপাসিটির কারণে। তো আমাদের কাছে ধারণা যে এটা আসলে ৫-৬ গুণ আরো বেশি, যেগুলো আসলে আমরা সক্ষম হতে পারিনি যে এক মাসের এই হিউজ পরিমাণ এই জিনিসগুলো কাভার করার জন্য। তো এটা আসলে আরো বাড়বে। তো বিশেষত্বর কথা যদি বলেন, যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিগত কয়েক মাসের তুলনায় বাংলাদেশের পুলিশকে নিয়ে গত মাসে সবচেয়ে বেশি, মানে বিগত কয়েক মাসের তুলনায় সবচেয়ে বেশি গুজব আমরা দেখেছি, যেটা আসলে একটু আশঙ্কার বিষয়। যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুটো বিষয়কে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ থাকে, একটা হচ্ছে সরকার, আর হচ্ছে যারা আইন শৃঙ্খলা রক্ষায় থাকেন, তাদেরকে নিয়ে ক্রমাগত অপতথ্য প্রচার হয়। আমরা নিয়মিত বলে আসছি সরকারকে নিয়ে এবং সরকার বিভিন্ন কার্যক্রম নিয়ে, বিভিন্ন ইস্যুকে নিয়ে, আপনি নিজেও জানেন। তো আমরা যেটা দেখছি যে এটা আসলে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, যে আমরা পুলিশকে এবং সেনাবাহিনীকে নিয়ে নিয়মিত দেখছিলাম গুজব, এবং পুলিশকে নিয়ে গত মাসে প্রায় সমপরিমাণ আমরা ২০-এর অধিক দেখেছি, যেটা আসলে কখনোই ১০-এর উপরে আমরা দেখিনি এক মাসে। তো এটা একটু ব্যতিক্রম গত মাসে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ফেসবুক তো সবসময় আমরা দেখছি যে সবচেয়ে বেশি গুজবের একটা বড় সোর্স বা আতুর ঘর আমরা যেটা বলছি। এটার পাশাপাশি ইনস্টাগ্রামকে গত কয়েক মাসে আমরা দেখছি যে ফেসবুকের প্রায় কাছাকাছি ধরে ফেলছে এরকম। তো এটার একটা
মানে সূত্র আমরা খুঁজে বের করেছি যেটা আসলে কেন হয়। কারণ অনেকে আপনি হয়তো নিজেও দেখবেন যে ফেসবুক আর ইনস্টাগ্রাম তো কানেক্টেড, যেহেতু এটা ম্যাটারই প্ল্যাটফর্ম। অনেকে যারা ফেসবুকে শেয়ার করে তাদের একটা সুযোগ থাকে যে ওখান থেকে ডাইরেক্ট শেয়ার করা যায় ইনস্টাগ্রামে। তো এই সুযোগটাই আমাদের কাছে মনে হচ্ছে যে যারা অবতথ্য ছড়ান তারা এই সুযোগটা নিচ্ছেন। কারণ আমরা গত 2-3 মাসে যেটা দেখেছি যে ইনস্টাগ্রাম অন্যদেরকে পিছনে ফেলে ফেলে দিয়েছে। ইউটিউব বা টিকটক বা টুইটার, যেগুলা এর আগে খুব বেশি আলোচনায় ছিল বা কমিউনাল বিষয়গুলো এক্সে ছিল, তো এই জিনিসগুলোকে পিছনে ফেলে ইনস্টাগ্রাম প্রায় ধরে ফেলছে ফেসবুককে। তো যেটা কিন্তু আসলে খুবই আশঙ্কা। আশঙ্কার। আচ্ছা, আমি এখানে প্ল্যাটফর্ম নিয়ে একটু পরে আবার হয়তো সময় থাকলে আলাপ করব। একটা বিষয় একটু বলবেন, মানে এই যে অপতথ্যগুলো আপনারা ফ্যাক্ট চেক করে বের করলেন এবং আমরা আসলে জানতে পারলাম এবং এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো দর্শকদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই তথ্যগুলো যে সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে পাওয়া গেল, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, তারা কি জানে যে এরকম অপতথ্যগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বের করেছি এবং ফ্যাক্ট চেক করেছি? তারা জানে, তবে সেটা খুবই লিমিটেড উপায়। কারণ তাদের কাছে পাঠানো হয় যেগুলো, তারা একটা নির্দিষ্ট মানে সংখ্যা তারা মানে প্রতি মাসে এক্সপেক্ট করে যে এই পরিমাণ সংখ্যা বাংলাদেশ থেকে ওরা পাবে এবং ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। তো এই সংখ্যাটা আমাদের কাছে মনে হয় না যে 50 থেকে 60টার বেশি যায়। কিন্তু আপনি নিজেই দেখছেন যে আমাদের প্রেস রিলিজে আমরা বলেছি যে 320টা এই মাসে, এবং আমি যদি গড় করি গত 8-9 মাসের, সেটা 300-র নিচে কখনোই নামেনি। তো এই জিনিসটা কিন্তু খুবই কম, খুবই কম। তো এটা আসলে আমরা সবসময় বলে আসছি, সরকারের সাথে বিভিন্ন সময় মিটিং করছে মেটা। তো আমরা এইভাবে বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করছি মেটার কাছে যে তারা যে এই জিনিসটা আসলে যাতে তারা বাড়ায়, এবং তারা যদি কনসার্ন না থাকে এই জিনিসগুলো কিন্তু বাড়তেই থাকবে যেহেতু নির্বাচন সামনে আসছে। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা ঘুরে ফিরে যখন আপনাদের এই ফ্যাক্ট চেকগুলো আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই যে ঘুরে ফিরে কয়েকটা পেজের নাম বারবার আসে এবং যেই পেজগুলো থেকে ধারাবাহিকভাবে আসলে গুজবগুলো ছড়ানো হয়। কেউ কেউ হয়তো একটা দেশের প্রতিমন্ত্রীর নামই বদলে ফেলেছেন, কোনো একজনকে সেখানে দাঁড় করিয়ে রাখছেন, সেটা নিয়ে তারা আবার হাজার হাজার শেয়ারও হচ্ছে সেগুলো। মানে এই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে এই জাতীয় প্রোফাইল বা পেজগুলোকে নিয়ে কোনো অভিযোগ জানানোর চেষ্টা আপনারা করেছেন কিনা বা সেই সুযোগটা আছে কিনা? চেষ্টা বলতে, এটা আমরা তো সাধারণত কনসার্ন অথরিটিকে জানাই। যেমন ধরুন এটা রিমাল হাশিমিকে আপনি সম্ভবত মেইন করছেন, যিনি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী। তো আমরা ওনাকে নিয়ে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে কাজ করেছি। আমরা চেষ্টা করেছিলাম যে ওনাকে এটা পৌঁছানো যায় কিনা, বাট আমরা কোনোভাবে মানে যে সামহাও এটা সম্ভব হয়নি যেহেতু বিদেশে থাকেন তিনি। আরেকটা জিনিস আমি যদি আপনাকে বলি, রিসেন্ট টাইমে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি, যেটা আপনাকেই বলছি, যে সাদিয়া সুলতান নামে একটা অ্যাকাউন্ট পেয়েছি, যেটা পুরোপুরি একই ধরনের। এরা ক্রমাগত ছড়াচ্ছে। আমরা সব বাংলাদেশের যে ফ্যাক্ট চেকাররা আছেন তারা রিসেন্টলি অনেকগুলো ক্লেম এই অ্যাকাউন্ট থেকে কভার করেছেন, এবং এরা নিয়মিত ভিডিও ছড়াচ্ছে এই অ্যাকাউন্টটা সাদিয়া সুলতান নাম। আপনি যদি বাংলাদেশে আমাদের ফ্যাক্ট চেক গুলো দেখেন গত কিছু দিনের, আপনি প্রতিদিন অন্তত পক্ষে একটা ক্লেম পাবেন আমাদের ফ্যাক্ট চেক, যেটা এই অ্যাকাউন্ট থেকে আমরা পেয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু মানে ক্রমাগত একটা অ্যাকাউন্ট থেকে অসংখ্য ছড়াচ্ছে, এবং ওরা কিন্তু ব্যানও হচ্ছে, মানে আইডি গুলো হারাচ্ছে, আবার আইডি গুলো ফিরে পাচ্ছে, আবার শুরু করছে। তো এই জিনিসগুলো আসলে আশঙ্কার, যে একটা কোঅর্ডিনেটেড উপায়, যেমন রিমাল হাশিমি যেরকম, সাদিয়া সুলতানা যেরকম, এরকম আমরা আরো অ্যাকাউন্ট প্রায় দেখি যেগুলো বন্ধ হয়ে যায়। আরেকটা বিষয় আপনারা দেখেছেন কিনা, যে আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করা, এবং কখনো কখনো অনেকে এটাকে তথ্য সন্ত্রাস নাম দিয়েছে এবং গণমাধ্যমগুলো প্রচার মাধ্যমে রূপ নিয়েছে, এবং দেখলাম যে তারা আসলে যারা ওইখান থেকে গুজবটা ছড়াচ্ছেন তারা এক্স প্ল্যাটফর্মটা, সাবেক টুইটারটাকে বেশি বেছে নিচ্ছে। প্রথমত এই সমস্ত জায়গা থেকে এখন সেটা কমে এসেছে কিনা আপনাদের অবজারভেশন বলবেন, পাশাপাশি প্রত্যেকটা পরিসংখ্যানের সাথে কিছু সুপারিশও থাকে, আপনাদের দিক থেকে আসলে সুপারিশগুলো কি অপতথ্য ঠেকানোর জন্য? জি আচ্ছা, এক্স এর বিষয়টা আমি আগেও বলেছিলাম, এই প্রোগ্রামে বলেছিলাম যে আগস্ট পরবর্তী সময় খুব বেশি বেড়ে গিয়েছিল, গত ডিসেম্বরে আমরা দেখেছিলাম, বাট এই বছরটাতে ক্রমান্বয়ে কমছিল। গত মাসে আবার কিছুটা বেড়েছে, তবে সেটা লিমিটের ভিতরে আছে। তো বাড়বে, যেহেতু ইন্ডিয়ান একটা বড় কমিউনিটি হচ্ছে বাংলাদেশের একটি দলের অনেকে এখানে থাকছেন, এবং এটা চেষ্টা করছেন যে কোনো সময় ক্যাম্পেইন আকারে আবার শুরু করার। তো আমরা নজর রাখছি, তো এটা যে কোনো সময় আবার বাড়তে পারে, এটা আমাদের আশঙ্কা, এই জন্য আমরা মনিটরিংটা রাখছি। আর আমাদের যেটা পরামর্শ, যে আমরা নিয়মিত বলছি যে এআই নিয়ে একটু সবাই সাথে সচেতন থাকে, যেহেতু নির্বাচন সামনে। আমরা মে মাসে যেটা দেখছি BOE-তে যেটা আসছে, এটা গত মাসে আমরা দেখছি প্রচারণাগুলোতে এখনো ব্যবহার হচ্ছে, এবং যেহেতু তফসিল খুব সামনে এগিয়ে আসছে, এটা আরো বাড়বে। তো আমরা এআইটা নিয়ে মানুষকে বলবো যে না বুঝে না জেনে
কোনো ধরনের কন্টেক্সট ছাড়া যাতে শেয়ার না করে, যেটা আসলে খুব বেশি বিভ্রান্ত ছড়াবে। আরেকটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক বক্তব্য যাতে কাটছাট বক্তব্যগুলো মানুষ না শেয়ার করে, এটা কিন্তু বড় ধরনের বিভ্রান্তি, মানহানির ঘটনা ঘটছে। আমরা রিসেন্টলি একজন অভিনেতাকে দেখেছি যে তার বক্তব্যকে মানে কাটছাট করে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে, যেটা আসলে তার জন্য মানহানিকর। তো এই ধরনের বক্তব্যগুলো যাতে কাটছাট না করে পুরো ভিডিওটাই মানুষ যাতে দেখে বোঝার চেষ্টা করে বক্তব্যটা আসলে কি নিয়ে, এরপর যাতে তার যদি মনে হয় শেয়ার করা দরকার শেয়ার করে, এর আগে যাতে শেয়ার না করে, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। একদম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে 1.5 মিনিটের মধ্যে একটা পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে দেবেন। প্রথমত, নির্বাচন নিয়ে কি ধরনের শঙ্কা আপনারা করছেন এবং রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি 320টার মধ্যে 202টা গুজবই ছড়িয়েছে, কাদের কি আসলে টার্গেট করা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে? আচ্ছা, রাজনৈতিক বিষয়ে আসলে বাংলাদেশ এখন অ্যাক্টিভলি কাজ করছে যে 3টা দল, আমরা যদি বলি বিএনপি, জামায়াত এবং এনসিপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তবে আওয়ামী লীগকে নিয়েও কিন্তু 97টা আমরা সম্ভবত, আমার যদি ভুল না হয় 97টা আমরা শনাক্ত করেছি। এর সবগুলোই তাদের পক্ষে যায় এরকম অপতথ্য। তো এটার বাইরে বিএনপিকে নিয়েও হচ্ছে, বিএনপিকে নিয়ে প্রায় 90% বেশি তাদের বিপক্ষে যায় এরকম সবগুলো দলকে নিয়ে পক্ষে বিপক্ষে এরকম আছে। একটা কোনো দলের পক্ষে যায় বেশি, কোনো দলের বিপক্ষে যায় বেশি, এরকম আছে। তো এটা চলবেই। রাজনৈতিক অপতথ্য যেহেতু আমরা বেশি যেটা আমি বললাম যে রাজনৈতিক একটা কাটছাট বক্তব্য, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে রাজনৈতিক প্রচারগুলো যাতে মানুষ বুঝে শুনে মানে সিদ্ধান্ত নেয় যে এটা কি এআই ভিডিও নাকি ভিডিও না, নাকি এটাতে কোনো মিসলিডিং কোনো ভিডিও কাটছাট করা হয়েছে কিনা, এই দুইটা বিষয় যদি সচেতন থাকে, আমরা মনে করি অনেক। তানভীর মাহতাব, আপনি অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে। আমাদের সভাপতির সঙ্গে তখন ছিলেন রিউমার স্ক্যানের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনি যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com। একই সঙ্গে ফেসবুকেও যুক্ত হতে পারেন, facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফেক চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।